দেখো এই সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি করব, দারুণ টেস্ট হয়। একবার করে দেখতে পারো তোমরা। তোমাদের কাছে যদি মিল্কমেড না থাকে তাহলে আমুলের গুঁড়ো দুধটা একটু দেবে, তাহলে আরও টেস্ট আসবে। ঠিক আছে, সব কিছু দিয়ে তৈরি করব। কীভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নিতে পারবে। ঠিক আছে, পেট ভর্তি খাবার, এত সুন্দর খাবার, এর থেকে ভালো খাবার হয় না। চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে যে জিনিসটা খাওয়া হয়, আমাদের ওই দিকে দীঘার দিকে, ওইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। মুড়ির ছাতু, আর সঙ্গে রেখেছি চিড়ে। যদি কেউ মুড়ির ছাতু খেতে না চায় তাহলে চিড়ে খায়। কীভাবে তৈরি করছি, সমস্ত জিনিস দিয়ে তৈরি করলে দারুণ টেস্ট হয় এবং খেতে খুব ভালো হয়। আমাদের ছোটোবেলায় আমরা তো দেখেছি এবং খেয়েওছি, খুব টেস্টি। তবে আমাদের চৈত্র সংক্রান্তিতে নীলের পুজো থাকে, তারপরের দিন ওখানে মেলা হয়, ওই মেলা দেখতে যাওয়া হবে। সকাল থেকে ছাতু খাওয়া হবে, তারপরে সমস্ত বাচ্চা কাচ্চারা আমরা সবাই মিলে মেলা দেখতে যেতাম। দারুণ মজা ছিল, চড়কের মেলা। আর যে জিনিসটা আমাদের আমরা খেতাম এবং ভালোও লাগতো, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে খেতে পারো। যদি কেউ মুড়ির ছাতু না খেতে চাও তাহলে চিড়েও খেতে পারো, আবার ছোলা ছাতু দিয়েও এই জিনিস করা যায়। সমস্ত জিনিসগুলো থাকে তো, দারুণ টেস্ট হয়, খেতে খুব সুন্দর হয়। আর কেউ যদি মনে করো যে দুধ দিয়ে খাবে না, তাহলে গুঁড়ো দুধ দিতে পারো, কিন্তু এই জল দিয়েও মাখাতে পারো। তবে দুধটা দিলে বেশি টেস্ট হয়, ওই জন্য দুধটা দেওয়া হয়। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরাও করে নিতে পারো। বলো তোমরা সকলে কেমন আছো? আমাদের আমাদের বাড়ির দিকে চৈত্র সংক্রান্তিতে যে জিনিসটা করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরের দিন থাকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে ভালো মন্দ খাওয়া দাওয়া এবং দারুণ মজা, ওই জন্য তোমাদেরকে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করবে তোমরা। একবার যারা খাও তারা তো জানবে, যারা খাও না একবার মুড়ির ছাতু করে টেস্ট করে দেখতে পারো। তবে এই ছাতুতে হয় গুড় নাহলে বাতাসা, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। চিনি দিলে এতটা ভালো লাগে না। আর নারকেল, নারকেল তো থাকতেই হবে। নারকেল, কলা, যে যেমন দিতে পারে। কেউ কাজু কিশমিশ দেয়, আবার না দিলেও নারকেল, গুড় আর কলা এই তিনটে দিয়েও খাওয়া হয়। আমাদের ছোটোবেলায় আমরা এই সমস্ত জিনিসগুলো মানে খেয়েওছি, আমাদের ভালোও লাগে। তাই জন্য চৈত্র সংক্রান্তিতে, যেহেতু চৈত্র সংক্রান্তি আসছে, ওই জন্য করলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে ছুটি ছিল তাই জন্য করলাম। যে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও, কিন্তু করে খেও আর জানিও। এখানে আমি মিক্সিতেই করব, খুব চটপট হয়। সকালবেলা সমস্ত কিছু 10 মিনিটের মধ্যে রেডি, তৈরি হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। পেট ভর্তি খাবার, হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। ঠিক আছে, এই সমস্ত জিনিস আছে, দুধ আছে, গুড় আছে, নারকেল আছে, চিড়ে আছে, কলা আছে, আর কাজু কিশমিশ, এগুলো দেব। দারুণ খাবার। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং জানাচ্ছি। আজকে সকালবেলা 9:30 এখন, ওই জন্য সকালে টিফিন তৈরি করব। আজকে তেল মশলা কিছু করছি না, ভাজাভুজি কোনো কিছু করছি না। আজকে যেহেতু ছুটির দিন আমাদের, ওই জন্য করছি। দেখো এখানে চিড়ে নিয়ে এসেছি, এই বাটিতে, ছোটো বাটিতে 1 বাটি চিড়ে আছে, 2টো কলা আছে, হাফ নারকেল আছে, আর এখানে আছে গুড়। এই যে এটা হচ্ছে আখের গুড়, খেজুর গুড় তো নয়, আখের গুড়। এখানে দুধ আছে, দুধ গরম করে নিয়ে এসেছি, আর আছে মুড়ি, 1 বাটি মুড়ি। এই মুড়িটাকে গুঁড়ো করব, চিড়েটাকে ভেজাবো, নারকেল কোড়াবো।
তারপরে একটা টিফিন তৈরি করব। আজকে যেহেতু ছুটি আছে আর এই সংক্রান্তি, নতুন বছর আসছে, ওই সংক্রান্তিতে আমাদের ওদিকে দীঘার দিকে এই জিনিসটা খাওয়া হয়, মুড়ির ছাতু। ঠিক আছে, ওই জন্য তৈরি করব। সংক্রান্তি তো এসে গেছে, কত মশাই ছুটি আছে, ওই জন্য আজকে তৈরি করব। সকালবেলা মুড়িটাকে মিক্সি করে নিয়ে আসবো। এখানে তো আর শিলেও পেশা যায়, আমি মিক্সি করে দেবো, তাহলে চটপট হবে। আমাদের ছোটোবেলায় দেখেছি ঢেঁকিতে করে করতো। আগের দিন সন্ধেবেলা ঢেঁকি যেখানে থাকতো ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো, সকাল থেকে বস্তা ভরে মুড়ি গুঁড়ো করা হতো। তখন তো মেশিন ফেশিন ছিল না, তখন ওই ঢেঁকি দিয়ে, আমাদের ছোটোবেলাকার কথা বলছি, ঢেঁকি দিয়ে খুব মজা ওই করা হতো। তখন তখন এইটুকু তো মুড়ি করা হতো না, তখন করা হতো বস্তা ভরে, হয় আধ বস্তা না হলে এক বস্তা। নিজেরা খাওয়া হবে বাড়িতে, তখন বাচ্চা কাচ্চা আমরা অনেকে ছিলাম, খাওয়া হবে, যে আসবে তাদেরকে দেওয়া হবে। এইভাবে আমাদের সংক্রান্তি, নতুন বছর তার আগে যে সংক্রান্তি, ওইটা আনন্দ করে কাটানো হতো, বেশ মজার ছিল। চলো, এখন তো ছোটোবেলা নেই, এখন এখানে যতটুকু পাচ্ছি ততটুকু করব। কত মাসের ভীষণ প্রিয়, আমরাও ভালোবাসি, শুধু কত মাসা না, আমরাও ভালোবাসি। তাই জন্য মুড়ি ছাতু করব, মিক্সিতেই করব, মিক্সিতে করব, শিলে করব না, শিলে অনেক ঝামেলা। মিক্সিতে করব, মুড়িটাকে গুঁড়ো করব, চিড়েটাকে ভেজাবো। যে যেটা খেতে ভালোবাসো সেইভাবেই দুইভাবে খাওয়া যায়। আর গুড় তো থাকছে, আখের গুড় থাকছে, নারকেল লাগবে, এই জিনিসে নারকেল লাগবে, কলা লাগবে আর দুধ লাগবে, তাহলে জিনিসটা খুব টেস্টি হয়। করে নিই, তাহলে মুড়িটাকে গুঁড়ো করব, চিড়েটাকে ভেজাবো আর নারকেল কোড়াবো, তারপরে তৈরি করব। চলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। দারুণ খাওয়ার, পেট ভর্তি খাওয়ার, তেল মশলা কোনো কিছু থাকবে না, কিন্তু খুব সুন্দর খাবার। আর যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখবে। ঠিক আছে, খেয়েও আমাকে জানিও কিন্তু কেমন লাগে। আমাদের তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি অল্প স্বল্প। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করো, তবে দুধটা গরম রাখবে, তাহলে জিনিসটা ভালো হবে। ঠিক আছে, চলো আমি নারকেল কোড়াই আর মুড়িটাকে গুঁড়ো করি। মুড়িটাকে মিক্সি করে নিয়ে আসবো, ওই জন্য মিক্সির মধ্যে মুড়ি গুঁড়ো করতে বেশি সময় লাগে না, চট করে হয়ে যাবে। যা মুড়ি আছে আমার এই বাটিতে এক বাটি, এটা দুবারেই হয়ে যাবে। এই দেখো, দেখেছো, একটু কমিয়ে দিই, দুবারেই হয়ে যাবে। এটাকে মিক্সি করব আর করব এখানে চিড়েটাকে ভেজাবো, চিড়েটাকে ভিজিয়ে রাখি, তারপরে ধুয়ে নেব পরিষ্কার করে, একটু ভিজে যায়। এইভাবে ভিজিয়ে রেখে দিলাম। ঠিক আছে, সকলেই জানো, অনেকে জানো অনেকে জানো না। আর আমাদের যেহেতু খাবারটা খুব প্রিয়, ওই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করছি। চিড়ে ভেজলো, এবার নারকেল কোড়াবো, মিক্সিটা করে নিয়ে আসবো। এই দেখো, গুঁড়ো করে নিয়ে এসছি। একবার করলাম, আরেকবার করলেই হয়ে যাবে। চট করে হয়, 2-3 মিনিটের মধ্যেই খাবার রেডি হয়ে যাবে। চলো আবার করে নিয়ে আসি। এই যে হয়ে গেছে, ওই বাটিতে এক বাটি মুড়ি, এইটুকু হলো, এইটুকু নয়, অনেকটাই হলো। চলো, এটা হয়ে গেছে, চিড়িটা ভেজে গেছে, চিড়িটাকে ধোবো, আমি নারকেলটাকে আগে ঠিক করি। চলো তোমাদের সঙ্গে গল্প করি, কাজ করি, তাহলে তাড়াতাড়ি হবে, তোমাদের সঙ্গে গল্প হবে। তোমাদের বাড়ির দিকে কি এরকম খাওয়া হয়? এটা আমাদের বাড়ির দিকে হয়, ভালো মুড়ির ছাতু, দারুণ, পেটও ভরে যায়, অল্প খেলেই পেট ভর্তি হয়ে যাবে।
নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নেব, ঠিক আছে? নারকেল লাগবে, নারকেল না হলে না জিনিসটা খেতে ভালো লাগবে না। নারকেল, দুধ, কলা, গুড়, আর না হলে বাতাসা। চিনিতে এত ভালো লাগছে না, বাতাসা লাগবে, বাতাসা। ওই গুড়ের বাতাসা না হলে সাদা বাতাসা, তাহলে টেস্ট আছে জিনিসটা। দেখো এইভাবে আমি করে নিই, ঠিক আছে? এখানে মুড়ির ছাতু আছে, দুধ আছে, গুড় আছে, নারকেল আছে, মিল্কমেড আছে, আর কলা আছে। মিল্কমেডের বদলে গুঁড়ো দুধও দেওয়া যেতে পারে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, এইবারে রেডি করব। আমাদের ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে বলছি, এর থেকে ভালো খাওয়ার হয় না, তবে খেয়ে একবার দেখবে, ভালো লাগবে। দেখো এখানে ছাতুটা নিয়েছি, ছাতুর মধ্যে এবারে নারকেল দিয়ে দেবো আমি। প্রথমেই নারকেলটা দেব, ঠিক আছে? এখানে ছাতু আছে, এখানে চিড়ে আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখো এখানে চিড়ে আছে, চিড়ের মধ্যেও নারকেল একটু দিয়ে দেবো। যে যেটা খেতে চাও, সকালের টিফিনে যে যেটা খেতে চাও, দুর্দান্ত খাওয়ার। আর এখান থেকে আমি কিছুটা সরিয়ে রেখেছি, কেন বলো তো? দেখো কিছুটা তুলে রেখেছি, এটা জলে দিলে না, জলে বলছি দুধে দিলে অনেকটা হয়ে যায়। এই দেখো এক বাটি ছাতুতে মোটামুটি দুজনের পেট ভর্তি খাওয়ার হয়ে যাবে, ঠিক আছে? নারকেল দিলাম, এবারে দেবো কলা। যেমন খুশি, তবে পেটটা ভরে যাবে একেবারে। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তিতে এই জিনিসটা আমরা খাই। তোমাদের যদি ইচ্ছে করে তাহলে তোমরাও করতে পারো। এই দিলাম, এইবারে দেব গুঁড়ো দুধটা, এই কারণে দিচ্ছি টেস্ট আসবে, ঠিক আছে? এই 10 টাকার একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একটা দিলেই হবে, মিল্কমেডটা আমি উপর থেকে দেব। এইবারে দেব গুড়। এখানে ছাতু আর চিড়ে সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়েছি। যার যেটা ইচ্ছে খেতে পারো, জিনিসটা খুব সুন্দর খেতে হয়। এই জিনিসগুলো পড়ে দুধ, কলা, নারকেল, কাজু, কিশমিশ, যে যেমন খেতে পারো। দারুণ টেস্টি, খুব সুন্দর খাবার। এখানে মুড়ির ছাতু আর চিড়ে আছে। উপোসের দিনে দুটোই ভালো। এটা আমরা চৈত্র সংক্রান্তিতে খেয়ে থাকি, আমাদের বাড়ির দিকে যেটা হয়, ওই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করলাম। এটা কিন্তু মুড়ির ছাতু। দেখো মুড়ির ছাতুতে সমস্ত কিছু দেওয়া আছে, সুন্দর করে মাখানো হবে, নিজের মতন করে খাবে। কেউ জল দিয়ে খায়, কেউ দুধ দিয়ে খায়, তবে দুধ দিয়ে খেলে বেশি টেস্ট হয়। যারা মুড়ির ছাতু পছন্দ করো না, তারা চিড়েটাও এইভাবে খেতে পারো, খুব সুন্দর টেস্ট হয়। এই সমস্ত জিনিসগুলো অবশ্যই দেবে। এইভাবে দেব গুড়টা, এটা কিন্তু আখের গুড়, ঠিক আছে? যে যেমন খাবে সেইভাবে দেবে, যতটা মিষ্টি খেতে চাও। দারুণ সুন্দর খাবার, বারে বারে বলছি দারুণ সুন্দর খাবার। এই সমস্ত জিনিসে হাত না লাগালে না ঠিক হয় না, নামতে চাইছে না চামচ থেকে।
এটা হয়ে গেছে। এইবারে দেব দুধ। জিনিসপত্র কাছে আছে না, এইভাবে রাখি, তাহলে দেখতে পাবে তোমরা। এই যে দিয়ে দিয়েছি। এইবারে দেব দুধ। গরম দুধটা কেন দিতে বলছি, যেহেতু গুঁড়ো দুধ থাকবে, গরম দুধটা দিলে গুঁড়ো দুধটা এখানেই মিশিয়ে যাবে, ঠিক আছে? ওই জন্যই দিতে বলছি। এবার যে যতটা খাবে সেইভাবে দিয়ে দেবে, পরিমাণ মতন দিয়ে দেবে। এই সরি, উপর থেকে একটু কিশমিশ দেব, টেস্ট আসবে। আর একটু দেবো, এগুলো কিন্তু ধোয়া, আমার ধুয়ে রেখেছি আমি, না ধুয়ে দিচ্ছি না। কিশমিশ দিয়ে দিলাম। আর দেবো মিল্কমেড। কত চটপট তৈরি হয় দেখো। মিল্কমেড থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই। অল্প। এইটুকু দিলেই হবে। এখন এইরকম পাউচে পাওয়া যাচ্ছে মিল্কমেড, আগে কৌটো ছিল, এখন এই পাউচে পাওয়া যাচ্ছে। টেস্ট তো দারুণ। এই সমস্ত খাবারে মিল্কমেড একটু দিয়ে দিলে গুঁড়ো দুধের থেকেও দারুণ। আমার তো ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে বলছি। আর ওপর থেকে আরেকটু দেবো নারকেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক দেরি করে ফেলছি, তাই তো? চলো, রেডি হয়ে গেছে। এইবারে এটা হচ্ছে মুড়ির ছাতু, এটা হচ্ছে চিড়ে, তাই তো? হ্যাঁ, এটা চিড়ে। দুটো দুটো দু রকমের টেস্ট, দুটো দু রকমের খেতে। আর পেট ভরবে। যারা চিড়ে খেতে চাও তারা এইভাবে চিড়ে করে নেবে সকালে, আর যারা আমাদের মতন ছাতু খেতে পছন্দ করো তারা মুড়ির ছাতু করে নেবে। ছোলার ছাতু দিয়েও এই জিনিস খাওয়া যায়, দারুণ টেস্ট হয়। ছোলার ছাতু হেভি টেস্ট হয়। চলো, তাহলে কি করবে? করবে, খাবে। আর পছন্দ হলে, আজকে কোনো তেলের কিন্তু কোনো কিছু নেই, আজকে পুষ্টিকর খাওয়া। এর সঙ্গে পাশে শশাও রাখতে পারো, শশা রাখলেও কোনো অসুবিধা নেই, খাওয়া যেতেই পারে। আর দুধটা যেহেতু গুঁড়ো দুধ আছে, ওই জন্য দুধটা গরম দেবে, একদম গরম দিলে কি হবে, আর দুধটাতে যদি সর ফেলতে পারো, আমাদের যেমন মাটির উনুনে হতো, তখন ওই মাটির উনুনে মাটির হাঁড়িতে হতো, সরটা দারুণ হতো। ধিমে আছে দুধ জাল দিয়ে রেখে দিয়ে চলে এলে, ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে গেলে বেশ মোটা সর হতো। ওই সরটাও যদি দেওয়া যায় সেটাও ভালো হয়। আমরা কি করতাম জানো ছোটোবেলায়? রুটির সঙ্গে সর আর চিনি এই দিয়ে, দারুণ টেস্ট। জানি না তোমরা খাও কি না, দারুণ টেস্ট। চলো, বক বক করছি আমি। তোমাদের এই দুটো যদি রেসিপি পছন্দ হয়, যদি খেতে চাও, তাহলে খেতে পারো। তবে এই যে মুড়ির ছাতু, এটা সংক্রান্তিতে আমাদের আমাদের খাই আমরা। খেতে হয় সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা খাই এই চৈত্র সংক্রান্তিতে। ওই জন্য তোমাদের সঙ্গে অল্প করে একটু রেসিপি শেয়ার করে দিলাম। আর এই সমস্ত জিনিস থাকলে তো টেস্ট হবেই। নারকেল অফুরন্ত, দুধ বাড়িতে থাকতো, মুড়িও থাকতো, বাগানের কলা, সব কিছু মিলিয়ে গুড় তো থাকতোই। গুড়, আখের গুড় সবসময় পাওয়া যায়। এই সমস্ত দিয়ে পেট ভর্তি খাওয়ার। চলো, তাহলে তোমরাও করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। যদি ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও। আর কি করবে? পছন্দ হলে লাইক দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। নিজেরা খেয়ে দেখবে আর শেয়ার করো, ঠিক আছে? আজকের মতো নারকেল হাতেই টাটা করবো। টাটা, ভালো থাকবে, ঠিক আছে? করে খেও অবশ্য, কিন্তু তারপরে আমাকে কমেন্ট করে জানিও।